আসসালামু আলাইকুম। আজকে শর্টকাটে একটি বেগুনের ভর্তা রেসিপি শেয়ার করব, যেটা খেতে অনেক বেশি মজার হবে। তো আজকে বেগুন ভর্তার জন্য আমি এখানে দুটা বড় সাইজের এরকম গোল গোল বেগুন নিয়েছি, আর এখানে আধা কেজি পরিমাণে আছে। তো বেগুন প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু কেটে নিচ্ছি। তো একটু কেটে নিলে ভেতরে কিছু আছে নাকি বা পোকা ভেতরে লুকিয়ে আছে নাকি দেখা যায়। সেজন্য সবসময় আমি বেগুনটা এরকম মাঝখানে হালকা একটু কাট লাগিয়ে তারপরে ভেতরে চেক করে তারপরে সেটাকে পুরা দেই। তো এখন আমি সামান্য একটু তেল দিয়ে বেগুনটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় পুরা দেব। মাটির চুলায় আসলে এই বেগুন পুড়লে বেশি ভালো হয়। তো গ্যাসের চুলায় পুরা দিচ্ছি, সেজন্য চুলার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, বা যেটাকে আমরা জলকান্দা বলে থাকি। তো সেটা দিয়ে বেগুন দুটো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর পর একটু এভাবে উল্টে পাল্টে দিতে হবে, আর চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিট পরে দেখা যাবে বেগুনটা এরকম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং উপরে খোসাটাও পুড়ে গিয়েছে। তো আমার বেগুন পোড়া হয়ে গিয়েছে। তো এখন আমি তুলে নিচ্ছি। সাথে আমি একটা টমেটো পোড়া দিয়েছিলাম, সেই সাথে একটুখানি রসুনও দিয়েছিলাম, কারণ ভর্তার মধ্যে একটু রসুনের ছোঁয়া না থাকলে ভালো লাগে না। তো সব সিদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি। তো আমি আজকে কিছু আলু ভর্তাও তৈরি করবো, সেজন্য শুকনো মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলাম। চুলার জালটা কমিয়ে রেখে শুকনো মরিচ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে হবে। তো মরিচগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 মুঠ পরিমাণে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এটা আমি আলু ভর্তা তৈরি করব, সেজন্য এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আলু ভর্তা আসলে পেঁয়াজ ভাজা দিয়ে তৈরি করলে অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। তো আজকে আমি সাথে সাথে খেয়ে নিব। তো এই পেঁয়াজটাকে আমি ভেজে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এই শুকনো মরিচগুলোকে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে দেব। তো মরিচটা খুব ভালো করে চটকে নিব, আর বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মরিচটা ভাঙতে চাইবে না। একটু গরম থাকা অবস্থায় মরিচটাকে মাখিয়ে নিতে হবে। তো মরিচ মাখানো হয়ে গিয়েছে। আপনারা চাইলে হাতের মধ্যে গ্লাভস লাগিয়ে নিতে পারেন। তো আমি এখান থেকে কিছুটা মরিচ সরিয়ে রাখলাম আলু ভর্তার জন্য। এখন এখানে আমি 1 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেগুন ভর্তার জন্য। এখন এই শুকনো মরিচের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু কিছুটা নরম হয়ে আসবে। এখন আমি সে সিদ্ধ করে রাখা বেগুন, একটা টমেটো এবং কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নেব। ঝালের পরিমাণটা আসলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। বেগুনটা আমি কিন্তু প্রথমেই খুব ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম। তো স্বাদ অনুযায়ী এখানে লবণ দিতে হবে। আর এই অবস্থা চটকানো হয়ে গেলে এখানে আমি 1 মুঠ পরিমাণে ধনিয়া পাতা কুচি এবং সেই সাথে সরিষার তেল দিতে হবে। আর ভর্তা মানে সরিষার তেল ছাড়া ভর্তা কিন্তু একেবারেই ভালো লাগে না। আর একটুখানি লবণও দিয়ে দিলাম। এখন খুব ভালো করে চটকিয়ে নিলে আমার এই বেগুন ভর্তা পরিবেশন করার জন্য একেবারে রেডি। তো হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে। এখন এই বেগুন ভর্তা খেতে কী যে মজা লাগবে, আপনারা অবশ্যই তৈরি করবেন। আশা করছি নিরাশ হবেন না। তো এখন আমি আলু ভর্তাটুকু তৈরি করে নিব। সেই শুকনো মরিচটুকু দিয়ে দিলাম, সেই সাথে কিছুটা ধনিয়া পাতা এবং সরিষার তেল, সেই সাথে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম। যেহেতু আজকে এই আলু ভর্তাটা আমি সাথে সাথে খাওয়া হয়ে যাবে, সেজন্য একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম। এতে করে ভর্তা খেতে আসলে একটু বেশি মজা লাগে। এখন আমি সেই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 4-5টা আলু খুব ভালো করে সেদ্ধ করে তারপর সেটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতার সাথে একটু ভালো করে মিশিয়ে নিলেই আলু ভর্তা রেডি। আর লবণটা একটু চেক করে নিতে হবে এবং ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে দিতে পারেন। তো এরকম আমি এখন গোলা গোলা করে নিব। এতে করে ভর্তাটা খাওয়ার সময় ভাতের সাথে নিতে বেশি সুবিধা। তো কিছুটা ভর্তার সাথে 1 মুঠ পরিমাণে ভাত দিয়ে আমি গরম গরম খেয়ে নিচ্ছি। আলু ভর্তা বলুন, বেগুন ভর্তা আসলে গরম গরম ভাতের সাথে বেশ জমে যায়, অন্য আর কোনো কিছুই লাগে না। এই ভর্তা দিয়ে কিন্তু 2-1 প্লেট ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।